আপনি যদি একটা ফেসবুক আইডি খুলতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য কিভাবে আপনার হাতের মোবাইলটি দিয়েই প্রফেশনাল ভাবে একটি ফেসবুক আইডি খুলবেন। আর অবশ্যই মনে রাখবেন ফেসবুক আইডি খোলার আগে দুইটা বিষয় আপনার অবশ্যই জানা দরকার। প্রথম বিষয় হলো জাস্ট এরকম ভাবে আপনাকে খুলতে হবে যেন আপনার মনিটাইজেশন অন করার সময় কোনো ঝামেলা না হয়। দ্বিতীয়টা হলো অবশ্যই আপনি ফেসবুক আইডি খোলার পরে সেই ফেসবুক আইডি কখন কেউ হ্যাক না করতে পারে। এই দুইটা বিষয় যদি আপনি ভালো মতন সিকিউর করে আপনার ফেসবুক আইডিটা খোলেন তাহলে আশা করি আপনার ফেসবুক আইডিটা 100% সব সময়ের জন্য ভালো থাকবে। আসসালামু আলাইকুম, আমার নাম জুয়েল, আপনারা দেখছেন হাউ এ টিভিডি। সহজভাবে আপনাকে দেখানোর জন্য আমি ফেসবুক লাইটে চলে যাচ্ছি। ফেসবুক লাইট আপনি প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। ফেসবুক লাইটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে যদি আগের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে সাজেস্টেড করবে। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে, কিন্তু আমি নতুন অ্যাকাউন্ট করব, এই জন্য আমি ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আবারও আমাকে বুঝেছে যে এখানে ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট করা লাগবে কিনা। আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে। আমি ফার্স্ট নেম দিলাম হলো জুয়েল। আর অবশ্যই মনে রাখবেন ভালো একটা ইউনিক নাম দিবেন যেন আপনার ফেসবুকটা সার্চে সাথে সাথে চলে আসে। এখানে আমি লাস্ট নেম দিয়ে দিলাম রানা। আমি আমার নামই দিচ্ছি, আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, চাইলে দিতে পারেন। যাই হোক, এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাকে তারা বলছে যে আমার ডেট অফ বার্থটা দেওয়ার জন্য। অবশ্যই সবসময় মতন আপনার রিয়েল ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। অবশ্যই আপনি মনে রাখবেন 18+ হতে হবে যদি আপনি একটা ফেসবুক আইডি খুলে থাকেন। আমি এখানে একটু বেশি দিয়ে দিলাম, যেহেতু ওল্ড হলে আর ফেসবুক আইডিটা প্রাধান্য দেওয়া হয় বেশি। আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাকে বলছে আমি ছেলে না মেয়ে। আরেকটা তিনটা অপশন আছে, যাই হোক আপনি দুইটা অপশনেতে যে কোনো একটা চুজ করবেন। আপনি যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল চেঞ্জ সিলেক্ট করবেন, আর যদি ছেলে হন মেল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ফোন নাম্বার চাইবে, অথবা আপনার এখানে চাইলে নতুন জিমেল দিয়েও করে নিতে পারেন। আমি একটা জিমেল দিয়ে করে নিচ্ছি। আরেকটা জিনিস বলতে চাই, অনেকজনের ফোন নাম্বার দিয়ে খোলেন। ফোন নাম্বার যখন আপনি জিমেল দিয়ে পারবেন না তখন আপনার ফোন নাম্বার ইউজ করবেন না, বিদায় আপনি ফোন নাম্বার ইউজ করার দরকার নেই, আপনি জিমেল ইউজ করবেন। আমি একটা জিমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নেক্সটে আমি ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে সাথে সাথে আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। নেক্সটে ক্লিক করবো। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটা পরে দেখে নিতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। তারপরে আমি এখানে এটাকে সেভ করব আর এগ্রিতে ক্লিক করবো। এগ্রি হলো তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমাদের এখানে দেখে নিতে হবে। ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পরে আমাকে তারা বলতেছে যে আপনি কি এই যে একটা কোড স্ক্রিনে আপনাকে একটা কোড দেখাই দিবে। দেখেন আমার অলরেডি কোডটা চলে আসে, সেই কোডটা আমার এখানে আছে। কোডটা আমি দেখে নিব। এখানে কন্টিনিউতে ক্লিক করব। এই ভেরিফাইটা করা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা আপনার সময় হবে, অবশ্যই ভেরিফাই করবেন, আপনার কোডটা ভালো মতন দেখে নেবেন। দেখেন আমি যখন এই কোডটা ভেরিফাইতে ক্লিক করলাম সাথে সাথে কিন্তু তারা আমাকে এটাকে কি ভেরিফাই করে ফেলেছে। এখন এই জুয়েল রানার অবশ্যই আমাকে এখানে ওকে দিতে বলতেছে। আমি জাস্ট ওকে দিয়ে নিব। আমার এই লগইনটা আমি একবারে আমার এই মোবাইলে আমি সেভ করে রাখলাম। এখন এটা সেভ করার পরে আমি আবার ওপেনে ক্লিক করছি। ওপেন ক্লিক করার পরে এখানে আমাকে নিউ পাসওয়ার্ড দিতে বলতেছে। এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি দেওয়া দরকার, আর যদি আপনি স্কিপ করতে চান তাহলে আপনি স্কিপ করবেন। স্কিপ করার পরে এখানে আপনাকে একটা পিকচার দিতে বলতেছে। আপনার পিকচার অবশ্যই যদি সাথে সাথে আপনার গ্যালারিতে দেওয়া থাকে তাহলে দিয়ে নেবেন, না থাকলে পরে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট স্কিপ করে দেখাচ্ছি। এটাও আমি স্কিপ করে দেখালাম, এটা পরে আমি আপনাদের দেখাবো। তারপর ইম্পোর্ট কন্টেন্ট, আপনি চাইলে আপনার কন্টেন্টস যেটি আছে এটি কিন্তু আপনি আপনার ফেসবুকে অ্যাড করতে পারেন। আমি অ্যাড করব না, আমি স্কিপ করে দিব। স্কিপ করার পরে এখানে তারা আপনার মোবাইল নাম্বার দিতে বলতেছে। আপনি এটা চাইলে এখন দিতে পারেন, নাই চাইলে আপনি পরে দিতে পারেন। স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে দেখতে পারবেন যে আমার প্রফেশনাল এবং 100% ভালো মতন একটা কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ফেসবুক হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এখানে কিছু অ্যাড করার জন্য। আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমার প্রোফাইল পিকচার আমি এখান থেকে চুজ করবো। আমি যে কোনো একটা প্রোফাইল পিকচার স্যাম্পল এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আপনি পরে আপনার দেখেন এটা প্রসেসিং হচ্ছে, সাথে সাথে এটা প্রসেসিং হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে একটু লেট নেয়। কিন্তু আপনি যে ইমেজটা দিয়েছেন সেটা এখান থেকে করে নেবেন। আমি এর থেকে স্কেপ টাউনটাকে বাদ দিয়ে দিলাম, এটাও স্কিপ করলাম। এখন এটি স্কিপ করার কারণ হলো একটাই, যে আমাদের এই বিষয়টা অনেকজন হয়তো বা এইসব অ্যাড করে ফেলেন। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এসব অ্যাড না করলেও চলবে, সমস্যা নেই। অ্যাড এটা আপনি পরে করে নিতে পারবেন। জাস্ট ভিউ প্রোফাইল, আমি যে ইমেজটা দিয়েছি এই ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। এখন কথা হলো এখানে একটা ইমেজ চলে আসলো, এটা হলো আমার প্রোফাইল। প্রোফাইলের একটা মানে ছবি। এখন পিছের ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু একটা ছবি আমাকে দিতে বলবে। সিলেক্ট দ্য ফটো অন ফেসবুক। আমি চাইলে এখান থেকে একটা ক্লিক করে
আমি যে কোনো একটা ফটো পিকচার আপলোড করতে পারি। আমি সেম পিকচারই এখান থেকে আপলোড করলাম, জাস্ট সেম পিকচারটাকে আমি আপডেট করলাম। এখন একটা পিকচারই আমি দুটোতে আপডেট করছি। দেখেন আমি চাইলে এখানে দুইটা কভার বানাতে পারতাম, কিন্তু কভার বানাইনি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই কাজটা করে নিলাম। জাস্ট আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাগে চলে যাই, আবার এবারে রিফ্রেশ করি, আমার লোগো দেখতে পারবেন এবং আমার সবকিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। ওকে, সুন্দর একটা কিন্তু হয়ে গেল আমার একটা প্রপারলি ভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়ে গেছে। জাস্ট সিম্পল। অনেকজন এটাকে অনেক কষ্ট ভাবে, আসলে এটা সিম্পল যদি আপনি এই এই প্রসেসটা কমপ্লিট করেন। আর যদি আপনি গুগল ক্রোমে যে করেন তাহলে অনেক সময় লাগে, আমি চেষ্টা করে দেখেছি। এখন আপনি এখানে 100% যে কোনো জিনিস পোস্ট করতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়, একটা জিনিস আছে, সেটা হলো আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে অনেক অপশন আছে। এই অপশনটি আজকে আমি যাব না, কারণ হলো এই অপশনে অনেক কিছু লুকিয়ে আছে যেটা আপনার জন্য অবশ্যই জানা দরকার। এই অপশনটি আপনাদের নেক্সটে কোনো ভিডিওতে দেখাবো, যে আসলে একটা অ্যাকাউন্ট খোলার পরে আপনার পুরা প্রোফাইলটা কিভাবে সেটিংস করবেন।